গাজায় চলমান সহিংসতা ও মানবিক বিপর্যয় বন্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে ইউরোপীয় ও আরব দেশগুলোকে নিয়ে এক বৈঠকের আয়োজন করেছে স্পেন। মাদ্রিদে আয়োজিত এই বৈঠকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল যদি গাজায় যুদ্ধ বন্ধ না করে তাহলে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করা হবে। স্পেনের মাদ্রিদে ইউরোপ ও আরব দেশগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় পঞ্চম বৈঠক। এতে প্রায় 20টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা অংশ নেয়। আলোচনায় স্পেন বলে, এই মুহূর্তে গাজায় মানবিক অবস্থা ভয়াবহ এবং যুদ্ধের আর কোনো যৌক্তিকতা নেই। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস বলেন, আগামী 17 জুন নিউ ইয়র্ক, ফ্রান্স ও সৌদি আরবের যৌথ আয়োজনে একটি সম্মেলন আয়োজিত হবে। সেই সম্মেলনটি ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথ প্রশস্ত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বৈঠকে উপস্থিত মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আত্তিও বলেন, যুদ্ধ থামাতে ইসরায়েলের রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে। তিনি বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাব, যতটা সম্ভব চাপ প্রয়োগ করব যুদ্ধবিরতির জন্য। এই প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নও ইসরায়েলের সঙ্গে তাদের সহযোগিতা চুক্তি পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে। স্পেন বলছে, এখন সময় এসেছে নিষেধাজ্ঞা আরোপের মতো কঠোর পদক্ষেপ বিবেচনার। এই বৈঠক ভবিষ্যতের রাজনৈতিক আলোচনা এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথ প্রশস্ত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৈঠকের সদস্যরা এমন সম্ভাবনা খুঁজেছেন যার মাধ্যমে ইসরায়েল ও ফিলিস্তিন আলোচনায় বসতে বাধ্য হয়। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের হামলার এখন পর্যন্ত প্রায় 54,000 মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। মানবিক বিপর্যয় প্রতিদিন আরও গভীর হচ্ছে। গাজায় ইসরায়েলের বর্বরতা নিয়ে কয়েকটি দেশ বাদ দিলে বিশ্বের বেশিরভাগ দেশই দীর্ঘদিন চুপচাপ ছিল। কিন্তু নৃশংসতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে ধীরে ধীরে ইসরায়েলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানরা। এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার গাজায় ইসরায়েলের নৃশংসতা নিয়ে হুঙ্কার দেন। ইসরায়েলকে হুমকি দিয়ে তিনি ঘোষণা করেছেন, গাজায় যদি ইসরায়েলের হামলা চলমান থাকে তাহলে ব্রিটিশ ইতিহাসে সবচেয়ে কঠোরতম নিষেধাজ্ঞা দেয়া হবে ইসরায়েলকে। ব্রিটিশ প্রধানমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন, আমি এবার প্রকাশ্যে গাজার পক্ষে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলকে বলছি, এবার থামতে হবে, না হয় ভয়ঙ্কর পরিণতি বরণ করতে হবে। দুটো পথই ইসরায়েলের জন্য খোলা রয়েছে। কোন পথে নেতানিয়াহু হাঁটবেন সেটা তার বিষয়। তবে ব্রিটিশ সরকার আর জনগণ ফিলিস্তিনের বর্বরতা আর মেনে নেবে না। একসময় এই ব্রিটিশরাই ইসরায়েল রাষ্ট্র তৈরিতে ভূমিকা রেখেছিল, আর আজ সেই ব্রিটিশদের মধ্য থেকেই একজন নেতা ইসরায়েলের আচরণে ক্ষুব্ধ। কেয়ার স্টারমারের এহেন হুঁশিয়ারি স্পষ্ট বার্তা দিচ্ছে, ইসরায়েলের নিষ্ঠুরতার বিরুদ্ধে বিশ্ব নেতারা আর চুপ থাকতে পারবেন না। কেয়ার স্টারমারের এই সাহসী বক্তব্যের পর এবার হুঙ্কার ছাড়ল আরব বিশ্ব এবং ইউরোপীয় দেশগুলো। তাদের ভাষ্য যথেষ্ট হয়েছে, এবার ইসরায়েলকে থামতে হবে অথবা থামাতে হবে। আর যদি দ্বিতীয় পন্থায় যেতে হয় তাহলে নেতানিয়াহুর পতন আসন্ন। এবার দেখা যাক নতুন কি ছক কষে ইসরায়েল।